বদনজরের গোসল কিভাবে করবেন? আমরা অনেকেই বদনজরের গোসলটা করতে পারি না, অনেকের বদনজর লেগে যায়। এটা আপনি কিভাবে বুঝবেন? হঠাৎ করে বমি বমি ভাব আসে, চুল পড়ে যাচ্ছে, অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে, পরে আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, এই সময় মাথা ব্যথা করে, অসুস্থ থাকেন, স্বস্তি লাগে, নিজের কাছে কোনো কিছু ভালো লাগে না, এটা হচ্ছে বদনজরের লক্ষণ। তাহলে আপনি গোসল করে নেবেন একটা আমল করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল আইনু হাক্কুন, বদনজর এটা সত্য। বদনজর একটা সুস্থ উটকে অসুস্থ করে রান্নার পাতিল পর্যন্ত নিয়ে যায় এবং একটা সুস্থ মানুষকে অসুস্থ করে কবর পর্যন্ত নিয়ে যায়। এজন্য বদনজর খুব ভয়ঙ্কর জিনিস। আমরা অনেকে শো অফ করি, এটা করি সেটা করি, এটার পোস্ট দেই সেটার পোস্ট দেই, মানুষকে ভাব দেখায় এই আছে সেই আছে, এত কিছু দেখাতে যাবে। প্রাইভেট জিনিসগুলো গোপন রাখেন, কারণ অনেকের বদনজর লেগে যেতে পারে। অনেকের চোখ খারাপ, চোখ দিয়ে আপনাকে বাজে মন্তব্য করবে, দেখা যাবে যে আপনার বদনজর লেগে গেছে। প্রথমে আপনি অজু করে নেবেন। অজু করে আপনি একটা বালতিতে কিছু পানি নেবেন। এটা অবশ্যই টয়লেটে বসে করবেন না, টয়লেটের বাইরে বসে করবেন। 2 হাত বালতির ভিতরে দিবেন। এরপরে আপনি প্রথমে দুরূদ শরীফ 7 বার পড়বেন। এরপরে আপনি সূরা ফাতিহা পড়বেন 7 বার। এরপরে আয়াতুল কুরসি পড়বেন 7 বার। এরপরে সূরা ইখলাস 7 বার, সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার। এরপরে শেষে আবার দুরূদ শরীফ 7 বার পড়ে আপনি ওই পানিতে ফু দিয়ে আপনি গোসল করবেন। গোসল করলে ইনশাআল্লাহ আপনার বদনজরের গোসল হয়ে যাবে